খারাপ ওয়েদার, তো আমাদের তুফান উঠে গেছে অলরেডি। আমরা জানি না কতদূর কি হবে, তাই তো? আমাদের বর্ষি কেটে গেছে সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের দ্বীপে ফিরতে হবে। ও আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, কারণ অন্যান্য সময় আমরা নদীর থেকে মাছ ধরে খাই। আজকে কিন্তু দিদিদার থেকে মাছ ধরে সেই মাছ নিয়ে বোটে নিয়ে রান্না করবো, বসি। চলো মাছ ধরা যাক। কোথায় নিয়ে যাচ্ছ মাঠের মধ্যখান থেকে? তারকদা আমরা কিন্তু ত্রিদীপদার পুকুরে চলে যাচ্ছি। আর আজকের ভিউটাও কিন্তু সেই সুন্দর ভিউ লাগছে। তো চলো দেখি ত্রিদীপদার পুকুরে কি মাছ পড়ে। তো আমরা কিন্তু ত্রিদীপদার পুকুরের দিকে চলে আসলাম। এখন ত্রিদীপদা খামন দেবে। ত্রিদীপদা একটু বড় দিকে মাছ না নদীতে দিয়ে রান্না বান্না করে খাওয়া হবে। দর্শক বন্ধুরা দেখো, এই ত্রিদীপদা বললো এই পাইপের ভিতরে বড় বড় মাছ থাকে, যার জন্য পাইপটা কিন্তু তুললাম। দেখি এখন কি মাছ পড়ে। পাইপটা অনেক ভারী। এই তো মাছ 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 এই সত্যি থাকদা। আচ্ছা যাই হোক, তেলাপিয়া কিন্তু অনেকই পড়েছে। এটা কি বাটা মাছ নাকি ত্রিদীপদা? না, মিরগেল। এটা মিরগেল মাছ দেখে মনে হচ্ছে বাটা মাছ। ও সত্যি তেলাপিয়া নাও। ছোট তেলাপিয়া ছেড়ে দিলাম, বড় বড় গুলোই নেবো আমরা। চলো কি নিলে দেবো দাদা? এই রান্না করার সরঞ্জাম তুলসী বোর্ডে রান্না হবে। তো আজকে কি রান্না হবে? আজকে মাছ রান্না হবে। বাহ, তো সেই সকলে মিলে জমিয়ে ত্রিদীপদার পুকুর থেকে মাছ ধরেছি। সেই তেলাপিয়া মাছগুলি নিয়ে আমরা রওনা দিয়েছি আমাদের বোটে যাওয়ার জন্য। এই বোটে করেই আজ ফিশিং হবে। দেখতে পাচ্ছেন জোয়ার উঠে গেছে, ভরা কোটালের জোয়ার, প্রচুর জল হয়েছে আজ। সুন্দরীর একটু পেটটা ভর্তি করে নেই, আমরা তো একটু পরে রান্না করে খাবো। সুন্দরীকে এটাই সুন্দরী খায়। সুন্দরী কিন্তু পেট কিন্তু ভর্তি আছে, কিন্তু তাও একটু ভর্তি করে দেওয়া হচ্ছে। বেরিয়ে পড়লাম আমরা আমাদের ছোট্ট ইঞ্জিন চালিত নৌকা নিয়ে। আর দেখতে দেখতেই পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আর এখানেই আমাদের রান্নাবান্নার কাজটা সেরে নেব। তো আমাদের কিন্তু ভাত প্রায় হয়ে যাওয়া কমপ্লিট পথে। রান্নার কাজ তো হচ্ছেই, তার সাথে আমাদের বড়শি ফেলার জন্য চারাগুলো আমরা গেঁথে নেব। চারা গাঁচ্ছি করে নাও। এই তো বসিতে চারা গাঁথা শুরু করলাম। আমি কিন্তু মাছ কাটার জন্য চলে যাচ্ছি ওখানে। তারকদা মাছ কাটা কতদূর? এই তো হয়ে গেল, 3-4 পিস আছে। কতটা মাছ নিয়ে এসছো? অনেক কটা মাছ নিয়ে এসছি। ত্রিদীপদা কি করছো? সবাই তো বসে বসে দেখতেছি মাছ কাটতেছে। আর কি করব, দেবদাদা কি বলছে? চারা গাঁথা কমপ্লিট হয়ে গেছে, তাই মাছ দেখতেছি বসে বসে। আচ্ছা, তোমার চারা গাঁথা কমপ্লিট, তাই তো? হ্যাঁ। দিয়ে দিলাম। ত্রিদীপদা বসে আছে কেন আজকে আমি বুঝতে পারছি না। মাছ ভাজা হবে, তারপর তো খাবো। দিচ্ছে না তো আমাকে। ও বাবা, হয়ে গেছে আমাকে দিচ্ছে না তো। কড়াই দিয়েছে কখন আমি দেখছি। আমি পেঁয়াজ খেয়ে নিয়েছি 2-3টি। জিভ দিয়ে জল আসছে। তোমার আসছে না? আমার আসছে না। এটা কিন্তু খারাপ হয়ে আসছে। আর যখন মুহূর্তে বৃষ্টি আসছে, খোলা ময়দানে রান্না করছে আমরা এই জঙ্গলে এসে। তো মাছ তোলা কমপ্লিট। গরম গরম মাছ ভাজা। লোভ ওদিকে তো বেরিয়ে যাচ্ছে। ও আমি একটু খেয়ে নে। হ্যাঁ, তোমরা খাও। সবাই দেখছে, তুমি খাও। ও সত্যি অসাধারণ। তাহলে আমাদের রান্না বান্না কমপ্লিট। সঙ্গে সঙ্গে ধুয়ে নিলাম। আমাদের কিন্তু
একদম জলের কোনো কমতি নেই কিন্তু। এই রান্না এই ধুয়ে ধুয়ে নিলাম, তাই তো? অসাধারণ রান্না। তো চলো এবার আমাদের তাহলে কোথায় যেতে হবে? জলের কালারটা কিন্তু ঘোলা ঘোলা টাইপের মাছগুলো হতে পারে। হ্যাঁ, ওয়েদার কিন্তু অনেক খারাপ হয়ে গেছে এই দর্শক বন্ধুরা। তো আমরা এবার বসি ফেলার উদ্দেশ্যে রওনা দেবো তো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে চলে যাবো। ভাটা নামছে, একটু ভাটা নামবে। ওকে, ঠিক আছে, চলো। কিন্তু রান্না কমপ্লিট, আর এখন আমরা খেতে বসেছি, কারণ ভাটা খুব নেমে গেছে। আমাদের খুব তাড়াতাড়ি খেয়ে বসি হতে। আর ওয়েদারটা দেখি দাও, ওয়েদারটা কতটা খারাপ, প্রচণ্ড খারাপ। যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে, কিন্তু আমাদের তাবু করা আছে, রেন করে নিয়ে আসা আছে, কোনো সমস্যা নেই আমাদের। তো আমরা এখন খাওয়া স্টার্ট করছি। দেবো তো? কেমন হয়েছে? আমি একটু খেয়ে দেখি কেমন হচ্ছে। সুন্দর হয়েছে, দারুন। একদম সুন্দর। লঙ্কা লঙ্কা। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর ইতিমধ্যে বৃষ্টি চলে আসলো, আর ওয়েদার কিন্তু খুবই খারাপ ওয়েদার। দিদা, বসি কখন ফেলবে? এই তো আর কিছুক্ষণ পরেই। এই আজকে যা ওয়েদার, একটু হয়ে যায়, বৃষ্টিটা কমে গেলেই খেলা হবে। তো আজকে যা ওয়েদার দেখছি, এই ওয়েদারে তো খুব টাফ হয়ে যাবে না? একটু কষ্ট হবে, কিছু করার নাই, ফেলতে হবে, কারণ এসে পড়েছি আমরা, ফেলেই তো যাবো। অবশ্যই। বন্ধুদের আজকে বড় মাছ দেখানোর কথা বলেছি, মানে দেখাবোই আজকে বড় মাছ। তো চলো। আর ওয়েদার সত্যি অসাধারণ, ওয়েদারটা লাগছে সুন্দর, কিন্তু এই বৃষ্টি মাথায় কিন্তু খুবই কষ্ট হবে। যাই হোক, কষ্টের ভিতরে আমরা সবসময় চলছি আর চলবো। হ্যাঁ, একদম। দর্শক বন্ধুরা, আমাদের খয়রা জাল ফেলে দিচ্ছে এক্ষুনি। তো আমরা যেতে যেতে দেখলাম যে আমাদের এই সাইডটায় বিশাল পার্শে মাছ লেগেছে, ওই জন্য আমরা জাল ফেললাম, তাই তো দাদা? আজকে পার্শে মাছ চাই তো, আজকে বিশাল পার্শে মাছ লেগেছে। দর্শক বন্ধুরা, আস্তে আস্তে, সাবধানে সাবধানে। সত্যি দাদা, তুমি তো বিশাল স্পিডে জাল ফেলছো। কিছু করার নেই, সময় করতে পড়লে এরকম স্পিড ফেলতে হবে। তুমি তো একদম এক্সপার্ট হয়ে গেছো। চলে আসছে না? জাল নিচে ধরে রাখো, জাল নিচে ধরো। কি দর্শক বন্ধুরা, মাছ লাফাচ্ছে দেখো, পার্শে মাছ। জাল তোলা চলছে, তো জাল নেই এদিকে আমাদের জাল ছিঁড়ে গেছে, কিন্তু আমাদের জালটা কিন্তু লক্ষ্মী জাল কিন্তু। এখানে গুঁতো দিয়েছিল না কোথায়? হ্যাঁ হ্যাঁ, এই সামনেটায় মাছের গুঁড়ো দিয়েছিল বড় মাছ, আমার মনে হচ্ছে। এই ফ্যাসা মাছ চলে আসলো। ফ্যাসা বাঁধেছে। এত পার্শে মাছ লাগলে, পার্শে মাছের সাইজগুলো ছোট ছোট সাইজের পাশে পার্শে মাছগুলো ছোট, তার জন্য বাঁধিনি। এত লাগা লাগছে, দেখা যাচ্ছে সামনে। আমাদের বড় ফাঁসের জাল না, এই জন্য ছোট ফাঁসে বাঁধে। এই তো তালে মাছ আসছে, এই তো তেড়ে মাছ। তেড়ে মাছ আসছে। ওহ, তেড়ে মাছ কিন্তু দেখতে ভালো লাগে, খেতেও সেই স্বাদ। হ্যাঁ, তো বড় মাছ বেঁধে দা, দিয়ে দাও মাছটা, দিয়ে দাও, বড় মাছ দিয়ে দাও। দেবো দাদা, হ্যাঁ বলো। টানা টানা বড় মাছ কোথায়? এই বসিতে হাল লাগে না, হ্যাঁ। কোথায় 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 কোথায়? কি মাছ? চল যাবে। আরে বাঁশ পাতা উঠেছে, বিগ সাইজের। সত্যি বিগ সাইজের বাঁশ পাতা। হ্যাঁ, মাছ তো বড় মাছ উঠে গেল দাদা। পড়লেই চলে যেত। দাদা, হ্যাঁ, বড় মাছ উঠে গেল তো, একদম একদম বিগ সাইজের দেখাও কত বাঁশ পাতা। হাতের মতো। লাফাচ্ছি কিন্তু। যদি ওই সময় হতো গো তারকদা, ওহ, তাহলে খাওয়াটা জমে যেত, তাই তো? একদম। এই তো আমাদের আমাদের শাড়ি পারা যায় না মাঝে মাঝে। আমাদের তো ছোট সাইজের জাল তোলা। হ্যাঁ দাও দাও, আমাদের জাল তোলা কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমরা 500 মাছের আশায় দিয়েছিলাম, কিন্তু 500 মাছ হলো না। আমাদের জালের ফাঁসটা বড় ফাঁস, ফাঁসেটা ছোট সাইজের, যার জন্য আমাদের ফাঁসে পড়লো না। হঠাৎ করে পার্শে মাছের ঝাঁক দেখে জাল ফেলেছিলাম, জালে তেমন কিছুই পড়লো না। তো আবারও আমরা রওনা দিলাম বড়শি ফেলার উদ্দেশ্যে।
ফাইনালি আমরা জায়গায় চলে আসলাম, এবার বড়শিটা ফেল তো শুরু করলাম। করো, বড় মাছ পড়বে তো মা আজকে? মা গো মা, দিলাম বড় মাছ পড়বে তো? অবশ্যই, ভালো মাছ তো চাই। দিলাম। জল প্রচুর, এখানে প্রচুর জল। আপনি পাইনি এখনো না? না না না, গ্রাম এখনো কাজ হচ্ছে, জল প্রচুর। বড়শি ফেলা চলছে, আর অল্প কিছু বাকি আছে, 3খানা দুলো আছে, আর বেশি বাকি নেই, 3খানা দুলো আছে। হয়ে গেছে বড়শি ফেলা, আমাদের আর 10-12টা বড়শি আছে, এবার ফেলে দেবো। ওইদিকে ওয়েদারও খুব খারাপ হয়ে গেছে, মেঘও আসছে সামনে, সামনের দিকে মেঘও করেছে, ওই সামনে মেঘ হচ্ছে, আবার সূর্য দাঁড়িয়েছে সেই সাথে। নাও কমপ্লিট হলে এবার নাও, দিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ দাও। দিয়ে দাও, দিলাম ছেলে। মার নাম করে দিয়ে দাও। আজকে ভালো লোকের সাথে বড়শিটা পড়েছে, আশা করি বড় মাছ পাওয়া যাবে। বাবা প্রচুর জল এখানে, এখনো দড়ি বড়শি চলে পাইনি। যাচ্ছে তো। প্রচুর জল, এই দেখো কতটা জল, দেখো পুরো সেই দড়ি চলে গিয়ে কোথায় গেল। নতুন দড়ি চলে গেছে। হ্যাঁ? নতুন দড়ি 10 হাত চলে গেছে এখন। যাই, ঠিক জায়গায় বসি পড়েছে তো। অবশ্যই আজকে ভালো লোকেশনে বসি ফেলেছি, বড় মাছ তো হবে, এটা আমরা ফুল মনে আশা আছে আমাদের। চলো আমাদের বড় মাছ লাগবে। আজকে তীর দাওটা এটা ফ্যাসা মাছ, এই যে, আর একটা গাব দানা বেঁধেছে খয়রা জালে। কি হবে এটা? বড়শির চারা হবে, আমরা বড়শির চারা ধরছি এখন, কারণ আমাদের চারা সবসময় পাওয়া যায় না, খুব কষ্ট হয় চারা ধরতে, তার জন্য আজকে পাচ্ছি বলে একটু চারাটা ধরে রাখছি। কিন্তু বসি হওয়াচ্ছে চারা হওয়া খুব কষ্ট এখন, প্রচন্ড কষ্ট। আজকে দেখো এই এক কটা জাল মেরে এই কটা মাছ হয়েছে, বেশি এখনো হয়নি। এই আছে। একটা ফাঁসা মাছ আসছে, এই যে, আর আকাশটা কিন্তু খুব যে কোনো মুহূর্তে এই যে বৃষ্টি সামনে নেমে কটা যাবে। আসছে, সামনে আসছে গাবদানা, ফ্যাসা, খয়রা। গাবদানার সাইজটা দেখো, এটা কি দেখো, ভোলা মাছ টাটকা একদম। আর একটা আছে সামনে, এই দেখো, এই চলে আসলো ভোলা। মাছ কটা খুঁড়ে নিচ্ছি, জড়াই মাছ কটা ছাড়িয়ে টেরে রাখতে পারিনি ঠিকঠাক। ত্রিদীপদা ওই মাথার থেকে দিচ্ছে তো, ওই জন্য রাখতে পারছে না। পান আমি তো জানি নিয়েছি। ও মাছ দেখো, মাছ দেখো, দারুন দারুন। কি মাছ এটা? এটা নুচো মাছ বলে। মুচো মাছ। হ্যাঁ, কালারটা কিন্তু অসাধারণ কালারটা কালার। দেখো, এই নদীর মাছ বিভিন্ন কালারের, বিভিন্ন দুই রকম দেখতে মাছটা একদম। ও অসাধারণ মাছটা, সত্যি বলতে হবে। এই ভোলা মাছ তো দিদা। এই লোটে মাছ আসছে, লোটে মাছ কোথায় কোথায়? আসছে, লোটে মাছ। এই তো লোটে এসে গেল। একটু বড় সাইজ, এই তো খারাপ না তো, বড় এক size জোড়া তো। জোড়া লোটে মাছ। দুটোই লোটে আসছে। এরা দুই ভাই, লোটে লোটে। এরা দুই ভাই। আর আটটা দেবো না, আটটা দেবো না। এই দেখো লোটে মাছ। চলো 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 চলো, আটটা দেবো না। আমাদের খয়রা জালে মাছ পড়েছে দেখো, আর এখানে কিছুটা আছে। বেশ মোটামুটি একবার খারাপ মাছ হয়নি, বেশ ভালোই মাছ হয়েছে। এই মাছটা দেখতে পাচ্ছ তো? এই দেখো, এই দেখো বিউটি কুইন। দেখতে কিন্তু আমি নাম দিয়েছি, একে বিউটি কুইন নাম দিয়েছি আমি। বেশ ভালো লাগছে মাছটা আমার। বড়শি ফেলার পর আমরা খয়রা জাল পেতে বেশ কিছু মাছ ধরেছি। এবার বড়শি তোলার পালা। আমাদের ড্রাম উঠে গেছে। ওয়েদারটা কিন্তু প্রচুর খারাপ, তো আমাদের বসে যত তাড়াতাড়ি বাড়ি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।
তোলো তোলো তিনটা পুকুর ওয়েদার খারাপ হয়ে গেছে, খুব জোরে হাওয়া আসতে পারে, আর এখানে যদি জোরে হাওয়া আসে প্রচুর ঢেউ হয়। মাছ তোলো তোলো তোলো। জলের তলায় যে লাল মতো দেখাচ্ছি, এই যে ভোলা উঠলো, ভোলা 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 ছাড়াও ছাড়াও। কি কালার! মাছটা বোটের ভেতর ফেলবা, বড় পাঙাশ উঠেছে। এদিকে কি দেখো, সাবধান। দেখো বন্ধুরা, দেখাও পাঙাশটা কত বড় সাইজের। মাছটা বাড়ি নিয়ে ছেড়ে দিতে হবে, পুকুরে রেখে দাও, পুকুরের মধ্যে ছেড়ে দেবো এটা। মিশনীয় ভাবে দিয়ে দাও, তাতে তো ভালো হবে। বড়শি তুলতে তুলতে হঠাৎই দুর্ঘটনা ঘটে গেল। আমাদের বর্ষি কেটে গেছে, যার জন্য আর ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে। ওয়েদার হাওয়া উঠেছে, ঝড় উঠেছে। তো আমরা আর দেরি না করে আমরা রওনা দিচ্ছি। আমরা রওনা দিলাম। তো তারকদা, আমাদের তো বর্ষি কেটে গেল আর ওয়েদারও খুবই খারাপ। দর্শক বন্ধুরা দেখুন, আমাদের এখানে ঝড় তুফান উঠে গেছে আর নদীর আমাদের ওয়েদার কিন্তু খুবই খারাপ ওয়েদার। তো আমরা রওনা দিলাম। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? শেয়ার করতে হবে বন্ধুদের কাছে, যাতে আমাদের ভিডিওটা সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। তাহলে এত দুঃস্থতার মধ্যেও আমরা কিন্তু বর্ষিতে চলে এসেছি। তাহলে তোমাদের একটু ভালো মনোরঞ্জন করার জন্য ভিডিও, ভালো বড় মাছ দেওয়ার জন্য। আর ওয়েদারটা কিন্তু প্রচণ্ড খারাপ। খুবই খারাপ ওয়েদার। তো আমাদের তুফান উঠে গেছে অলরেডি। আমরা জানি না কতদূর কি হবে, তাই তো? আমাদের দ্বীপে ফিরতে হবে। এখন বড় কথা আমাদের দ্বীপে ফিরতে হবে। আমাদের বর্ষি কেটে গেছে সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের দ্বীপে ফিরতে হবে। কিন্তু আমার দ্বীপে ফিরতে হবে। বর্ষি আমরা পরে পেয়ে যাবো। তুফান অলরেডি, কিন্তু তুফান চলছে অলরেডি, বিশাল তুফান চলছে। ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, ওয়েদার কিন্তু খুবই খারাপ আর আমাদের সব জিনিসপত্র এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। তো আমরা তো চললাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারকদা, প্রচন্ড তুফান হচ্ছে, আমরা বাড়ি যাব কি করে? তো জানি না কত কি হবে, প্রচন্ড তুফান। এই তুফানে কিন্তু বিশাল জোরে তুফান হচ্ছে। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এখন। তারকা, আমাদের তো বাড়ি জীবাই সেফলি পৌঁছতে হবে। তো চলো, সাবধানে নিয়ে যাবে মাঝি, আমাদের সেফলি পৌঁছতে হবে। বর্ষি কেটে গেছে, আমাদের কোনো দুঃখ নেই। অবশ্যই বাইরে থাকো, খালি এটা ছিল এক দুঃসাহসিক অভিযান। প্রচণ্ড ঝড় ও তুফানের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের বাড়ির দিকে। এদিকে সন্ধ্যাও হয়ে এসছে, নদী খুবই উত্তাল। আজকের এই রোমাঞ্চকর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখা হচ্ছে আবারও আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।